সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে খুবই ভয়ঙ্কর একটি আপডেটকে নিয়ে আসা হয়েছে। ইউটিউব মনিটাইজেশনকে কেন্দ্র করে একটি নতুন পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যাদের যাদের ইউটিউব চ্যানেলগুলি অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তাদের ইউটিউব চ্যানেলগুলির মধ্যে থেকে কিন্তু অনেক চ্যানেলই কিন্তু 15ই জুলাই 2025-এর পর কিন্তু ডিমনিটাইজ কিন্তু হতে চলেছে। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সবে মাত্র মনিটাইজেশনের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলগুলিকে মনিটাইজেশন করবেন বলে ভাবছেন, সেই সমস্ত চ্যানেলগুলির মধ্যে থেকে কিন্তু অনেক চ্যানেলই কিন্তু 15ই জুলাই 2025-এর পর কিন্তু আর মনিটাইজেশন কিন্তু পাবে না। সেরকমই কিন্তু ইউটিউবের তরফ থেকে ইউটিউব মনিটাইজেশনকে কেন্দ্র করে একটি নতুন পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনার আগে থেকেই মনিটাইজ চ্যানেল থেকে থাকে, তাহলে 15 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার সেই চ্যানেলগুলিও কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যেতে পারে। কিংবা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি সবেমাত্র মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে আপনি আপনার সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন বলে ভাবছেন, তাহলে কিন্তু সেই চ্যানেলগুলিও কিন্তু 15 জুলাই 2025-এর পর কিন্তু সেই চ্যানেলগুলি কিন্তু আর মনিটাইজেশন কিন্তু নাও হতে পারে। সেরকমই কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু এই আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই আপডেটটি সম্পর্কে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে মনিটাইজেশনকে কেন্দ্র করে যে নতুন পলিসিটিকে নিয়ে আসা হয়েছে সেই পলিসিটিতে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে সমস্ত চ্যানেলের মধ্যে লো কোয়ালিটি কন্টেন্ট থাকবে সেই সমস্ত চ্যানেলগুলি কখনই কিন্তু মনিটাইজেশন কিন্তু পাবে না। আর যাদের যাদের চ্যানেলগুলি অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা থাকে, তাহলে সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু 15 জুলাই 2025-এর পর থেকে কিন্তু ডিমনিটাইজ কিন্তু করে দেওয়া হবে। এবার হয়তো আপনি ভাবছেন আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করার সময় রেজুলেশনটিকে দিয়ে আপনি যে ভিডিওটিকে এক্সপোর্ট করছেন সেটাকে হয়তো আপনি ভাবছেন লো কোয়ালিটি কন্টেন্ট, কিন্তু সেটা নয়। লো কোয়ালিটি কন্টেন্ট মানে হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটিকেই কিন্তু লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে কিন্তু ধরা হবে। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পরেও কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আর মনিটাইজেশন কিন্তু হবে না। কারণ সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন, অর্থাৎ আপনার নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওগুলিকে তৈরি না করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু আর করতে পারবেন না। যতই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু আর মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। আর যাদের যাদের ইউটিউব চ্যানেলগুলি অলরেডি মনিটাইজেশন হয়ে আছে তাদের চ্যানেলের মধ্যে যে ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি কোনো রকম ক্রিয়েটিভিটি অ্যাড না করে থাকেন, অর্থাৎ নিজের ফেস ভয়েস দিয়ে যদি ভিডিওগুলিকে তৈরি না করে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকেও কিন্তু 15 জুলাই 2025-এর পর কিন্তু ডিমনিটাইজ কিন্তু করে দেওয়া হবে। আর যারা যারা এআই ভিডিও চ্যানেল তৈরি করে কাজ করছেন, এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করছেন এবং সেই এআই ভিডিওগুলিকে চ্যানেলের মধ্যে আপলোড করছেন, তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু আর মনিটাইজেশন কিন্তু হবে না। এমনকি এআই ভিডিও চ্যানেল তৈরি করে যারা অলরেডি তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে ফেলেছেন তাদের ইউটিউব চ্যানেলগুলিও কিন্তু 15 জুলাই 2025 থেকে তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। এমনকি যারা যারা স্লাইড শোয়ের ভিডিও তৈরি করছেন, অনেকগুলি ফটোকে জয়েন করে একটা ভিডিও তৈরি করছেন এবং জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ভিডিওগুলিকে চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, তাদের চ্যানেলগুলি কিন্তু আর মনিটাইজেশন কিন্তু হবে না। তারপর হচ্ছে রিউজ কন্টেন্টের ওপর যদি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি যে ভিডিওগুলি আপলোড করা আছে সেই ভিডিওগুলিকে ডাউনলোড করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। এমনকি রিপিটিটিভ কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ পেয়েছেন, সেই একই টপিকের উপর যদি আপনি বারবার ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকেও কিন্তু আপনি আর কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। এছাড়াও রয়েছে মিসলিডিং মেটাডাটা, অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি আপনি মিসলিডিং করেন, অর্থাৎ থাম্বনেলের মধ্যে যদি আপনি এক লেখেন এবং টাইটেলের মধ্যে যদি আপনি আলাদা লেখেন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যেও যদি আপনি অন্যরকম কিওয়ার্ড অ্যাড করেন, অর্থাৎ আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে কোনো প্রকার যদি মিল না থাকে, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। তো এই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউবের মনিটাইজেশনের ওপর কিন্তু একটা নতুন পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটি নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিওতে যে গানগুলিকে ব্যবহার করছেন
সেই গানগুলি ব্যবহার করার জন্য সেই শর্ট ভিডিওটি থেকে যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে মিউজিক কোম্পানির কাছে রেভিনিউ কিন্তু শেয়ার হবে, যার ফলে কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকামটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। তো ইউটিউবের তরফ থেকে কিন্তু এই আপডেটগুলিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটগুলি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।